হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করব তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, আজকে কিচেনে আমার সোনামা ঢুকে গেছে, আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। আমার জন্য তো নাকি নিজের জন্য? না না, তোমার আমার জন্য। কি বানাচ্ছিস? ব্রেড বাটার। তাই? ব্রেড বাটার বানাতে খুন্তি লাগে, জানতাম না তো। কেন এটাকে উল্টাতে হবে না? হ্যাঁ, সেই তো। তো আজকে আমাদের সকালকার টিফিন হচ্ছে এই যে ব্রেড আর বাটার। তো আজকে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি, বৃষ্টি থামছেই না। তো দেখা যাক কি রান্না বান্না হয়। আজকে বাড়িতে সবাই আছে, তো ইচ্ছা আছে বর্ষার দিনের খিচুড়ি রান্না করার। তো পরে আবার চেঞ্জও হতে পারে, তো দেখা যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার পরে আসছি। তো যে যাই বলো, পাউরুটি তো অনেক রকমভাবেই খাওয়া যায়, কিন্তু আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে চা দিয়ে পাউরুটি খেতে। আমার খুব ভালো লাগে, তাই আমি আবার আমার জন্য চা করে নিলাম আর চা দিয়ে পাউরুটি খাচ্ছি। এটাতেই মনে হয় আমার বেশি তৃপ্তি, পাউরুটি খেয়ে, চা আর পাউরুটি। তারপরে দেখো, সেই মালপত্র তো কিনে এনে একদম ভরে রেখে দিয়েছিলাম, সেরকমভাবে কিছুই ব্যবহার করিনি, সবই প্যাকেট করে রাখা আছে, বালতির মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তাই আজকে ও বাড়িতে আছে, আমি বললাম চলো জিনিসপত্রগুলো ঢালাঢালি করে নিই, কারণ অনেক জিনিস আছে, আমি একা পারবো না। তো প্রত্যেকবারই ও আমাকে জিনিস কিনে এনে এভাবে সব কোটোর মধ্যে ভরে দেয় এবং লিখে রেখে দেয় যে কোনটা কোন জিনিস থাকলো, যে কোটোতে দেখা যায় না, প্রত্যেকবারই করে দেয়। তো সেদিন থেকে এনে আর সময় হয়নি বের করার। তো আজকে যেহেতু বাড়িতে আছে, আজকে দুজন মিলে বের করে নিলাম। আর দেখতেই পাচ্ছ অনেক কিছু বাজার করা হয়েছে, সেই বাজারগুলো যদি ঠিকভাবে কোটোর মধ্যে ভরে না রাখা হয়, ঠিকভাবে কিন্তু ইউজও করা যায় না। এবার বালতি থেকে নেওয়া হয় না, সবই বড় বড় প্যাকেট, সব কোটোর মধ্যে ভরে রাখতে হবে। যেগুলো ছোট কোটো, সেগুলো তো আবার একটা কোটোতে আঁটছে না, তখন আবার দুটো ব্যবহার করতে হচ্ছে। এরকমভাবে ও প্রত্যেকটা জিনিস ঢেলে কোটোর মধ্যে ভরে নাম লিখে আমাকে দিয়ে দিল, আর আমি একটা একটা করে সাজিয়ে রাখলাম রান্নাঘরে, ঠাকুর ঘরে। অনেক কিছুই বাজার করেছি, তার মধ্যেও বাড়ি এসে দেখলাম আবার অনেক কিছু বাদও গিয়েছে, তো সেইগুলো আবার আনতে হবে। তো সেইগুলো আনা হয়নি, অনেকটাই জিনিস বাদ চলে গেছে সেদিন বাজার করতে গিয়ে। তো আবার দেখো, যে বাজার করতে খুব ভালো লাগে, কিন্তু সব থেকে বিরক্তির কাজ হচ্ছে ওই যে সব জিনিস ঢেলে সাজিয়ে রাখতে হবে। এটা যেমন সময় সাপেক্ষ, তেমনি কি বলবো, অনেকটাই টাইম লাগে, আর খুব একটা ভালো লাগে না। বিশেষ করে একা একা করলে খুব চাপ হয়ে যায় জিনিসটা। ও যেমন ধরো এখন ঢেলে দিচ্ছে, আর আমি গুছিয়ে গুছিয়ে তুলে রাখছি, এই আর কি। উপরে সেলগুলোতে আমি সেরকমভাবে হাত পাই না, হাত পাই সামনের দিকগুলোতে পাই, আর পিছনে যে জিনিসগুলো থাকে সেগুলো সব সময় দেখতেও পারি না, ব্যবহার করতে পারি না। তাই আজকে চেয়ার নিয়ে দাঁড়িয়ে গেছি, দেখছি কি কি স্টকে আমার জিনিস আছে, যেগুলো আমি খুলেও দেখি না। আমার এরকম কত জিনিস জানো, বাজার থেকে এনে হয়তো পিছন দিকে রেখে দিলাম, আমার জিনিস আছে, আমি আবার ওকে বলি যে আমার নেই, এটা নিয়ে এসো। তারপরে অনেক দিন পর দেখি, মা জিনিসটা তো আমার রাখাই আছে, এরকম যে আমার কত হয়। তো ওকে বলি না, ও দেখে ফেললে তো আমাকে খুব বকে, বলে সব জিনিস তুমি খুলে খুলে দেখো না। আরে খুলে দেখবো কি, সবসময় কি চেয়ার নিয়ে রান্নাঘরে দাঁড়ানো যায়? আজকে যেমন জানি যে জিনিসগুলো ভরবো, দেখবো, দেখছি এরকম নিচ থেকে যেগুলো আমি হাতে পাই, যেগুলো চোখে পড়ে, সেগুলো আমি সবসময় দেখি, আর যেগুলো আমার হাতের বাইরে সেগুলো তো আমি দেখতেই পাই না। তারপরে কিছু জিনিস তো ওকে আর বললামই না, ডবল চলে এসেছে, আমার ঘরে কোটোর মধ্যে রাখা ছিল, আবার গিয়ে আমি নিয়েছি, তো ওকে আর দেখালাম না, দেখালে তো আবার বকবে। তো ওগুলো চুপ করে আমি আবার ভেতর দিকে রেখে দিলাম, সেগুলো পরে পরে আমাকে ব্যবহার করে নিতে হবে। তো যাই হোক, সব কথা বললে তো আর হয় না, এরকম কিছু কিছু কথা গোপনও রাখতে হয়। তারপরে দেখো, খিচুড়ির প্রিপারেশন চলছে, শেষমেশ ঠিক হলো খিচুড়িই হবে। তো ডাল ভেজে নিলাম, চালটাকেও সুন্দর করে মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম সব কিছু। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর দুটো আলুও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ খাবো, খুব ভালো লাগে খেতে। আর খিচুড়িটা বসিয়ে দিলাম এখন। তো চালটা কষিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আর খিচুড়ির সঙ্গে কী কী হবে সেগুলো সবই দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে দেখলাম পটল রাখা আছে অনেকগুলো, তো কিছুটা পটল আজকে ভেজে নিই, আবার কালকে ভাজতে হবে, কারণ অনেক দিনের পটলগুলো হয়ে গেছে, খারাপ হয়ে যাবে। তো তার সঙ্গে আবার খিচুড়ির সঙ্গে বেগুনিও হবে, তো পটল ভাজার দরকার ছিল না, যেহেতু খারাপ হয়ে যাবে পটলগুলো অনেক দিনে, তার জন্যই ভাজতে হচ্ছে। আর মেয়ে খায় না পটল, তো ওকে 2-3টে আবার ঢ্যাঁড়সগুলো ভেজে দেবো।
যখনই খিচুড়ি করি দেখি সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, তারপরে যখন খাবার সময়টা হয় তখন দেখি বেশ রোদ উঠে গেছে। প্রত্যেকবারই এরকম হয়। তো আজকে কি হয়েছে, মানে বৃষ্টি পড়ছিল না কিন্তু রোদটা ওঠেনি, যেহেতু সারাদিনই আজকে মানে বৃষ্টি মানে হতেই আছে। তো দেখো এদিকে পটলও ভাজা হয়ে গেল, এদিকে খিচুড়ি হয়ে এসছে, আর এদিকে আমি এখন বেসনটা রেডি করছি আর বেগুনগুলো কেটে রেখে দিয়েছি। তো বেসনের মধ্যে নুন, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে একটু তেল সব দিয়ে বেসনটা ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার একটু খাবার সোডাও দেবো যখন ভাজার আগে, এই আর কি। তাহলে বেসন মানে বেগনিগুলো খুব সুন্দর হয়ে। তো এদিকে খিচুড়ি থেকে আলুগুলো সব বের করে নিলাম, আর আলুগুলো খুব গরম তাই হাতা দিয়ে মেখে নিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে রেখেছিলাম, তো গুনগুনের জন্য অল্প একটু ঝাল দিতে হয়। আমার বেশ ঝাল খেতে ভালোই লাগে, কিন্তু গুনগুন অতটা ঝাল খেতে পারে না। তবুও এখন আগের তুলনায় একটু বেশি খাচ্ছে। আগে একবারেই ঝাল খেতে পারতো না, সব কিছু ওকে আলাদা করে দিতে হতো। তো এখন একটু ঝাল খেতে পারে তাও। তো দেখো গুনগুনকে খাবার দিয়ে দিয়েছি, আর আমারও খাবারটা নিয়ে নিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি। তো সবাই মিলেই বসে গেছি খেতে। তো দেখতেই পাচ্ছ। আর ব্যাপারটা কি হয় বলো তো, খিচুড়ি কি কোনো খাবার ওদের যতটা প্রয়োজন ততটাই খাবে, তার থেকে একটু বেশি খাবে না। এবার আমার কি হয়, আমি দেখি যে এইটুকুটা আবার নষ্ট করব, দিয়ে সেই আমি পুরোটাই নিয়ে নিলাম যতটা ছিল। এরকম করে করে খেয়ে তো আমি বলছি আমি তোদের জন্য মোটা হয়ে যাচ্ছি, তোরা কেউ একটু বেশি খাস না, আর পুরোটাই আমাকে খেতে হয়। তো গুনগুন বলছে তুমি খাও কেন? আমি রান্না করার পরে ফেলতে পারি না যে, ওই জন্যেই আমি খেয়ে নিই। তাই আমি গুনগুনকে বলছি যে দেখ, আমার মোটা হওয়ার একটা মানে বিশাল কারণ আছে, তোরা খাস না বেশি করে খাবার, আর আমি নষ্ট হয় বলে খেয়ে নিই, আর খেয়ে নেওয়ার পরে আমার পুরো আমি মোটা হয়ে যাচ্ছি, আমি গুনগুনকে বলছি। তো দেখো দুদিন আগে করেছিলাম আমের চাটনি, ওরা সেরকমভাবে কেউ অতটা পছন্দ করে না। তো আজকেই আমি খেয়ে এটাকে শেষ করলাম, বেশি আর ছিল না, তো খিচুড়ির সঙ্গে নিয়ে নিলাম। হচ্ছে কষ্ট করে রান্না করি তো দিয়ে আর কিছু ফেলতে পারি না। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর একটু শুয়েছিলাম। তো উঠে গুনগুনকে জল দিলাম, গুনগুন পড়ছিল। তো এখন চাটা করব, এই আর কি। সারাটা দিন বৃষ্টিতেই কাটলো। এখন 5টা সাড়ে 5টা মতো বাজছে, তাও মেঘ একেবারে কালো হয়ে আছে। তাই জানালা দিয়ে দেখছি পুরো সবার ছাদে জল জমে আছে, আর মেঘ একবারে কালো হয়ে আছে, মানে আবার বৃষ্টি এলো কি এলো। তো সারা দিনই আজকে বৃষ্টি হলো, আর বৃষ্টি হলে জামা কাপড়গুলো একদম শুকায় না, সব চারিধারে ঝুলছে। বর্ষাকাল মানেই বাড়ির চারিধারে জামা প্যান্ট ঝোলা, এই আর কি। এটাই একটা সমস্যা বর্ষাকালে। এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। তো এটা হচ্ছে শনিবারের সকাল, একদম সকালবেলায় দেখো আমার জন্য আর ওর জন্য চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম। তো সকালবেলায় উঠে এটা গরম জলে খাবো, তো গরম জলও করে নিয়েছি। আর ওরা ঘুম থেকে ওঠেনি। তারপরে দুধ নিয়ে এলো, কালকে তো শুক্রবারের দিন আর কি, দুধ আনতেই যেতে পারেনি, এতটাই বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টি পড়লে গোয়ালপাড়ার অবস্থা কী হয় জানো তো, একদম পিছল, যেহেতু গোবর টোবর পড়ে থাকে। তো তার জন্য না, কারণ বৃষ্টি পড়ছিল বলেও বেরোতে পারেনি। তারপরে দেখো আজকে নিয়ে এলো দুধ, আর আজকে দুধটা বসিয়ে দিলাম, সকাল সকালই বসিয়ে দিলাম। আর চিয়া সিড খাওয়ার পরে অনেকক্ষণ কিছু খেতে ইচ্ছে করে না, পেট মনে হয় ভরেই থাকে। তো এতক্ষণে আবার আমার জন্য একটু চা করে নিয়ে এলাম। এখনও ও আবার চা খাবে না, কারণ ও এখনও কিছু খায়নি। সকাল খায়নি বলতে ওর চিয়া সিডটা এখনও খাওয়া হয়নি, তার জন্য ও চা খেলো না। তারপরে দেখো ও নিজেই বলল যে দই রাখা আছে অনেকটা, কারণ দুদিন থেকে বৃষ্টি পড়ছিল, তো দইটা কেউ খায়নি, গুনগুনকেও দিইনি, আমরাও খাইনি। দেখবে বৃষ্টি পড়লে দই খেতে ভালো লাগে না, সেই দই রাখা ছিল। তো বললো দইটা দিয়ে আজকে নান বানাবো। তো ও নিজে বললো যে নিজেই বানাবো আর আমাকে একটু হেল্প করো। তো এত সুন্দর অফার আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখলাম যে নিজেই যখন বানাবো বলছে, তাহলে একটু হেল্প করি, আর এই বৃষ্টির দিনে বেশ সকালবেলায় গরম গরম নান খেতে ভালোই লাগবে। তো দেখো ওকে সব দিয়ে দিলাম, আটা আর ময়দা মানে সমান সমান দিলাম। পুরো ময়দা দিলাম না, কারণ পুরো ময়দাটা আমি বেলতে পারি না। তো তার জন্য ওকে বললাম কিছুটা আটা দাও আর কিছুটা ময়দা দাও। তারপরে দেখো দইটা তুলে তুলে দিচ্ছে, আর দইটা একদম দারুণ হয়েছিল। তো দইটা কি করতাম, দুদিন হয়ে গেল। তো আমি তো ঠিক করেছিলাম মাথায় দিয়ে নেবো, তো ও বললো না না মাথায় দিতে হবে না, আমি এটা দিয়ে নান বানাবো। তো তাই হবে, তো দিয়ে দিলাম ওকে। আর আমি চাইছি দইটা দিই পুরো আটাটা মাখার জন্য। তো আটার মধ্যে যা যা দেয় আর কি, লবণ, চিনি, তেল,
তারপরে যা যা ময়াম দিতে লাগে সবই দিয়ে দিলাম। তারপরে দেখো দইটা পুরোটাই ঢেলে দিলাম। তো জল আর সেরকম দিতে হয়নি, লাস্টে একটু গরম জল দিতে হয়েছিল। তারপরে আটা মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা না, তারও বেশি রাখলে ভালো হয়। যতক্ষণ রাখবো তত ভালো হবে। তো বেশি টাইম নাই, যেহেতু করতে করতে আটা মাখতে মাখতেই 10টা বেজে গেছিলো। আর খাবে কখন তাহলে? তার জন্য আধ ঘন্টার মধ্যে আমি কি করলাম, ছোলার ডালটা করে নিলাম। কারণ কিছু তো একটা সবজি লাগবে, তরকারি লাগবে, কি দিয়ে খাবো? তো দেখলাম তাড়াতাড়ি হবে ছোলার ডাল। তো ছোলার ডালটা দেখো করে কুকারে রেখে দিয়েছি। আর এদিকে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। তারপরে দেখো খাবার আমাদের রেডি। আর ভালো একটু খেতে গেলে তো একটু দেরি হবেই। মোটামুটি 11:15 বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরাও একবার ট্রাই করে দেখো বাড়িতে, খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।